আসসালামু আলাইকুম ভাই, সব ভালো মানে আমি একটা কথা বুঝি না, সবসময় বাংলাদেশের জার্সির বেলায় এরকম কেন হতে যাবে? সো আপনি 20টা দেশের মধ্যে আপনার প্রত্যেকটা দেশ তাদের জার্সি, ইভেন সব থেকে প্রথমে দিয়েছিল উগান্ডা। সো উগান্ডার মতো দেশ তারা কিনা প্রথমে উন্মোচন করেছিলেন জার্সি, এবং সেই বাংলাদেশ এখন পর্যন্ত উন্মোচন করতে পারে না। তারা এক্সকিউজ কি? তাদের এক্সকিউজ হচ্ছে ভাই আমাদের জিম্বাবুয়ে সিরিজ ছিল, অমুক সিরিজ ছিল, তমুক সিরিজ ছিল। সিরিজের অজুহাত দিয়ে তারা এখন পর্যন্ত জার্সি উন্মোচন করে নাই। ভাই সিরিজ থাকলে, এখানে সিরিজে থাকলে জার্সির সাথে কি মিল আছে? আপনি বিশ্বকাপ জার্সি, এটা সম্পূর্ণ আলাদা জার্সি। সো আপনি জিম্বাবুয়ে সিরিজ থাকাকালীন এটা জিম্বাবুয়ে সিরিজের সাথে আপনার এখানে কম্পেয়ার করার কিছু নাই। বিশ্বকাপের জন্য এটা আলাদা জার্সি হয়, সেটা তো সবাই জানে। সো এখানে জিম্বাবুয়ে সিরিজের সাথে কেমনে আমি বুঝি না আসলে। এটা আপনার আমেরিকার সাথে সিরিজ, আসলে এই সিরিজগুলো দিয়ে কি আমরা সিরিজের কথা তো শুনতে আসি নাই, আমরা আসছি এখানে আপনার বিশ্বকাপের জার্সি কিভাবে হবে, কেমন হবে, আমরা বিশ্বকাপের জার্সি দেখতে আসছি। আমরা জিম্বাবুয়ে সিরিজের সাথে কেমন জার্সি হবে সেটা তো আর দেখতে আসি নাই। সো আপনার জার্সির বেলায় আফগানিস্তান বলেন, আপনার নেদারল্যান্ড বলেন, আপনার নিউজিল্যান্ড বলেন, আপনার ভারত পাকিস্তান, যেখানে কিনা রাজনীতি ছাড়া আপনার দল ঘোষণা করা না, সেখান পর্যন্ত আপনার জার্সি উন্মোচন অলরেডি করা হয়ে গেছে। সো আমাদের এখানে প্রবলেমটা কোথায় ভাই, আমি এটাই আসলে বুঝতেছি না। তো বাংলাদেশের জার্সিগুলো যদি আপনি একটা বার লক্ষ্য করেন, সেটা সবসময় দেখতে পাবেন বাংলাদেশ জার্সিগুলো কিরকম হয়। বাংলাদেশের জার্সিগুলো হয় একদম, মনে করেন যে বাংলাদেশের ডিজাইনারের কি অভাব? আপনি পাবলিকের কাছে ছাইরা দেন না, আপনি পাবলিকের কাছে ছাইরা দেন যে ভাই আমার একটা বাংলাদেশের জার্সি ডিজাইন করে দাও। আপনি বিশ্বাস করেন ওদের মতো এত ইউনিক পর্যায়ের জার্সি আপনাকে উপহার দিবে, আপনারা নিজেই কল্পনা করতে পারবেন না। তো বাংলাদেশে এত ভালো ভালো ডিজাইনার থাকা কাল সত্ত্বেও আপনারা যেভাবে জার্সিগুলো আমাদেরকে শো করান, বিশ্বাস করেন ওগুলো আসলে দেখতে মন চায় না। বাংলাদেশের জার্সি নিয়ে প্রত্যেকবারই সমালোচনা হয়, এবারও হয়তোবা তার ব্যতিক্রম হবে না। আমার মনে হচ্ছে এবারও সেই আদিগাইলে একটা জার্সি, কোনো রকম একটা জার্সি তুলে ধরবে, এবং জার্সিতে অনেক ধরনের লোগো থাকবে। তো সবকিছুই আসলে সম্ভব, এটা একমাত্র বাংলাদেশে সম্ভব। তো বাংলাদেশ ছাড়া কোনো জায়গায় সম্ভব না। আমার কথা হচ্ছে, আপনি যদি মানে আমি আসলেই বুঝি না এত দেরি কেন হয়। বাংলাদেশ দল ঘোষণা করতেও দেরি, এই ঘোষণা করতেও দেরি। আসলে আসলে বাংলাদেশের সবাই নেতা, একটা কথা আছে না, বাংলাদেশ সবাই মনে করেন যে সবাই চায় তাদের ক্ষমতা প্রয়োগ করতে। সো এখানে ভাই ক্রিকেটটাকে একটু আলাদা করেন না। ক্রিকেটটা হচ্ছে ক্রিকেট, সেটা হচ্ছে বাংলাদেশের সবারই আবেগ। সো এখান থেকে এগুলো সব বাদ দেন, এইসব নোংরামি বাদ দেন, এগুলো আসলে আমরা দেখতে চাই না। সো বাংলাদেশের বিশ্বকাপের জার্সি যদি আমার কখনো ভালো লেগে থাকে, সেটি হচ্ছে 2007 সালের বিশ্বকাপের জার্সি। তারপরে যতগুলো জার্সি আসছে আমার বিশ্বাসের পার্সোনালি ওই 2007 সালের মতো আর কোনোটাই আমার ভালো লাগে নাই পার্সোনালি। কারণটা হচ্ছে ওই জার্সিতে অনেক ধরনের প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছিল, কিন্তু এইবার আমার আর পার্সোনালি কিচ্ছু ভালো লাগে না। আপনি কি মনে করেন কোন বছরের জার্সি আপনার কাছে পার্সোনালি ভালো লাগে? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।